মেঘলা সকালে পুরনো ঢাকার গলির মধ্যে এক কাদামাখা রাস্তায় একটি কাঠের ভ্যান থেমে থাকে। ভ্যানে রাখা আছে একটি পুরনো কিন্তু চকচকে পালিশ করা লালচে কাঠের আলমারি। সামনে বড় আয়না লাগানো। ভ্যানওয়ালা গায়ে জীর্ণ পাঞ্জাবি, চোখে গভীর ক্লান্তি, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত হাসি। ভাই, সুন্দর সেগুন কাঠের আলমারি, আয়না লাগানো, মাত্র 500 টাকা। কেউ নিচ্ছেন না? সেই ভ্যানওয়ালার গলা যেন কুয়াশায় ঢাকা। তানভীর আর তার স্ত্রী মিতা নতুন বাসায় উঠেছেন মাত্র। সংসারে জিনিসপত্র গুছাতে গিয়ে দরকার পড়ে একটি ভালো কাঠের আলমারির। আচমকা জানালা দিয়ে মিতা দেখে সেই ভ্যান আর ভ্যানওয়ালা, আর সেই অদ্ভুত সুন্দর আয়নাওয়ালা আলমারি। তানভীর, নিচে একটা খুব সুন্দর আলমারি দেখলাম, আয়না লাগানো, দামও কম দিচ্ছে। তানভীর একটু দ্বিধায় পড়ল। মিতার উৎসাহ দেখে নিচে নামে। তানভীর আলমারিটা নেড়েচেড়ে দেখে। পুরনো হলেও বেশ মজবুত, আর পালিশটা দারুণ। দামাদামি করে দেখি কিছু কমাই কিনা। ভাবতেই ভ্যানওয়ালা বলে ওঠে, এই দামে এমন জিনিস পাবেন না ভাইজান, একেবারে জলের দামে দিচ্ছি। অনেক দর কষাকষির পর মাত্র 300 টাকায় রফা হয়। তানভীর আর মিতা দুজনেই অবাক। রাতে আলমারিটি ঘরের কোণে স্থাপন করা হয়। বড় আয়নাটি আলো আধারিতে ঘরের ভিতরে অদ্ভুত প্রতিবিম্ব তৈরি করে। তানভীর এক রাতে ঘুম ভেঙে দেখে আয়নার ভিতর নিজের প্রতিবিম্ব নেই, বরং এক অপরিচিত লোক দাঁড়িয়ে, পেছনে সেই ভ্যান। চোখ কচলে দেখে আয়নাটা আবার ঠিক আছে, কিন্তু এরপর থেকেই ঘটতে থাকে অদ্ভুত কিছু। রাতেই মিতার গলার কাছে কেউ নিঃশ্বাস ফেলছে বলে অনুভব করে। আলমারির দরজা আপনি আপনি খোলে। আয়নায় তাদের প্রতিবিম্ব হঠাৎ বদলে যায়। চোখ লাল হয়ে ওঠে। পরবর্তী এপিসোডের জন্য লাইক, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।